আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব সিলেট বোর্ড 2025 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3। আসো তো সলভটা দেখি। ক নাম্বার, এখানে লেখা আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। তো এখানে কি করা যাবে, পি স্কোয়ারটাকে আমি রাখলাম আর এই 4টাকে আমি সামনে নিয়ে আসবো, এটার সাইন মাইনাস, তাহলে মাইনাস 4, আর এই দুইটা যেভাবে আছে ওইভাবে লিখবো, এটার সাইন মাইনাস, তাহলে মাইনাস 2pq প্লাস 4q পি স্কোয়ার। আর এই 4কে আমি লিখতে পারবো 2 এর স্কোয়ার মাইনাস, আর এটা যেভাবে আছে এভাবেই 2pq প্লাস 4q। এই দুইটাকে সূত্রে নেওয়া যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, আরেকটা এ মাইনাস বি মাইনাস এই দুইটার মধ্যে কমন আছে 2 এবং একটা কিউ, তাহলে কিউকে কমন নিলে এখান থেকে 2 নিচে কিউ নিচে, তাহলে থাকবে পি, মাইনাস সাইন কমন নেওয়া হলে ভিতরে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ এটা হবে মাইনাস 2 দিয়ে 4কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 2 এবং কিউ নিয়ে নিচে কিছুই নাই। তো নেক্সট থাকে পি মাইনাস 2, দুই জায়গায় আছে, তাহলে লিখতে পারি পি মাইনাস 2, আর অবশিষ্ট থাকবে পি প্লাস 2 এবং থাকবে মাইনাস 2q। এটাই আমাদের প্রথম ক নম্বরের অ্যান্সার। তো আসো এবার খ নাম্বারটা করি। খ নাম্বারে আমাদের দুইটা মান দিছে, খ দেওয়া আছে m প্লাস n, এটার মান দেওয়া আছে √11 এবং m মাইনাস n, এটার মান দেওয়া আছে √5। তো দুইটা মান দিছে, আমাকে এই জিনিসটার মান বের করতে বলতেছে। তো প্রদত্ত রাশিতে আছে m পাওয়ার 4, তারপরে n স্কোয়ার প্লাস m স্কোয়ার আর n পাওয়ার 4। তো এটাকে কি করতে পারি, এই দুই জায়গা থেকে কমন নেওয়া যায়, m দুইটা আছে এবং এখানে 4টা আছে, তাহলে দুইটা সর্বোচ্চ কমন নিতে পারবো m স্কোয়ার, আর n দুইটা এখানে 4টা, তাহলে সর্বোচ্চ n স্কোয়ারও দুইটা কমন নিতে পারি। তাহলে এখান থেকে m 4টা থেকে দুইটা নিছি, তাহলে আরও দুইটা m আছে প্লাসের, এখান থেকে n ছিল নিয়ে নিছি নাই, প্লাসের প্লাস m দুইটা ছিল নেওয়া হয়ে গেছে নাই, n 4টা ছিল দুইটা নিছি, তাহলে আরও n দুইটা আছে। এখন আমার এই অঙ্কটাকে এই মানের ক্যাটাগরিতে আনতে হইলে এটাকে জাস্ট একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এরকম, এই m স্কোয়ার n স্কোয়ার, এটার আগে আমি একটা লিখবো 16 এবং m স্কোয়ার n স্কোয়ার ইন্টু, আর এই জিনিসটার আগে আমি লিখে দিব 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটা কেন লিখবো, কারণ আমাদের 4ab সূত্র আছে এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমি এই মানটা কাজে লাগাইতে পারি। আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, যেটা আমি এইখান থেকে দেখা কাজে লাগাইতে পারি। বাট প্রবলেম হইলো আমার অঙ্কে এই দুইটা জিনিস তো ছিল না, 16 আর 2 আমি অতিরিক্ত লিখছি, তাহলে 16 দুগুণে 32 আমি অতিরিক্ত লিখছি। এই 32 আমাকে এখানে গুণ করছি আমি, তার মানে এটাকে ভাগ করে দিতে হবে, অর্থাৎ এটা 32 দিয়ে ভাগ করতে হবে, আর উপরে কিছু নাই মানে 1। এবার এটাকে আমি লিখতে পারবো 4, আর এখানে m স্কোয়ার n স্কোয়ারকে 4mn এর হোল স্কোয়ার লেখা যায়। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার 4ab এরও সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু পুরো জিনিসটার উপর স্কোয়ার ছিল, তাহলে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা স্কোয়ার হবে, গুণ। এবার এগুলার মান আমাদের আছে, এই যে m প্লাস n এর মান হচ্ছে √11, তাহলে এটার পরিবর্তে বসাই দিতে পারবো √11, এর উপরে স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার, প্লাস এটার মান হচ্ছে √5, তাহলে এটার পরিবর্তে বসাবো √5 তার স্কোয়ার। এবং এটা যেহেতু এই অংশটুকের সাথে গুণ, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে। এবার এটার মান সেম একই, তাহলে এটার মানও বসাই দিতে পারবো √11 এর স্কোয়ার মাইনাস এটার মান √5 তার স্কোয়ার। পুরোটার উপরে স্কোয়ার ছিল, তাহলে পুরোটার উপরেও স্কোয়ার দিতে হবে। এবং এটার 11কে স্কোয়ার রুট যদি করি, আমরা জানি স্কোয়ার এবং রুট কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কত 11 প্লাস 5-এর স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 5, আর এখানেও সেম স্কোয়ার রুটে কাটাকাটি গেলে হবে 11 মাইনাস, আর এখানে স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 5, আর উপরে এই পুরাটার উপরে ছিল স্কোয়ার ইন্টু 11 আর 5 যোগ দিলে পাবো 16। এখানে একটা জিনিস মিসিং হইল, সবগুলোর মধ্যে এখানে কিন্তু 1/32 আছে, তাহলে 1/32
ইন্টু 1/32, এখানেও সেম 1/32। তো এবার 16 দিয়া যদি আমি এটাকে ভাগ করি তাহলে হবে 2, আর এটার ক্যালকুলেশন করলে 11 থেকে 5 বিয়োগ দিলে থাকবে কত? 6 এর স্কোয়ার ইন্টু এখানে থাকবে 2, 6 এর স্কোয়ার করলে 36, 36, আর এটা 1/2 ছিল, 1/2 ইন্টু 1/2। তো 16কে 36কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে কত? 18। তো আসো এবার লাস্ট অঙ্কটা করব। লাস্ট অঙ্কটা আমাদের দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে এবং এটার মান থেকে ওইটা দেখাইতে হবে। তো গ নাম্বার দেওয়া আছে এক্স সমান 3 + √5। তো কখনো যদি এরকম মান দেওয়া থাকে এবং এটার যেহেতু ভগ্নাংশ আছে, অর্থাৎ আমাদের এটা ভগ্নাংশ মানটা বের করে নিতে হবে, অর্থাৎ 1/x আকারটা বের করে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা যদি উল্টা করি তাহলে লিখতে পারি, বা এটার নিচে 1টা ছিল সেটা উপরে আসবে, আর এটার নিচে 1 ছিল সেটাও উপরে আসবে, 3 + √5 বা 1/x। এবার আমাদের কাজ হচ্ছে এটার বিপরীত সাইনের মানটা বা বিপরীত রাশির মানটা দ্বারা আমি উপরে নিচে গুণ দিব। তাহলে এখানে হবে 3 + √5, আর এখানে আছে 1, এটার বিপরীত মানটা আসবে হচ্ছে 3 - √5, এবং উপরেও সেম একই মান 3 - √5 বা 1/x সমান a + b - b সূত্র, অর্থাৎ a² - b², আর উপরে 3 - √5 এটাই থাকবে। এটা যা আছে তাই, 3 এর স্কোয়ার ভাঙলে পাবো 9, মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 5, আর উপরে থাকবে 3 - √5 বা 1/x সমান 9 থেকে 5 বিয়োগ দিলে থাকবে 4, আর নিচে উপরে থাকবে 3 - √5। 4 এখানে গুণাকারে আছে, জাস্ট এটা এই পাশে নিয়ে আসলে ভাগাকারে আছে, এই পাশে নিয়ে আসলে হবে গুণ। তাহলে 1 এর সাথে 4কে গুণ দিলে পাবো 4, আর নিচে হবে x সমান এখানে থাকবে 3 - √5। তাহলে আমরা 4/x অর্থাৎ এটার 1/, আকারটা পাইলাম। তো এটার মানটা আমি পাইছি এটা। এখন এই দুইটা মানের মাইনাস করা আছে, অর্থাৎ আমাকে এখন দুইটা মান মাইনাস করে নিতে হবে। তো এই মানটা আর এই মানটা মাইনাস করব। তো লিখব সুতরাং x - 4/x সমান, x এর মানটা ছিল 3 + √5, 3 + √5 মাইনাস 4/x, 4/x এর মান হচ্ছে 3 - √5, 3 - √5। বাট কখনো মাইনাসের পর কোনো কিছু বসাইলে বা যে কোনো কিছু যদি মাইনাসের পর বসানো হয় অথবা ব্র্যাকেট দেওয়া হয় বা ব্র্যাকেট তোলা হয়, তখন তাদের সাইন চেঞ্জ হবে। তাহলে মাইনাসের পর এটা বসাইছি, অবশ্যই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকলো কি -3 + 3, এই দুইটা কাটাকাটি যায়, √5 দুইটা আছে, তাহলে লিখতে পারবো 2টা √5। আমরা এটার ঋণাত্মকের মানটা বের করে নিছি। এবার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিতে পারি। তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে x পাওয়ার 6 - 64 / x³। তো ডাবল সংখ্যার নিচে ভগ্নাংশ, তাহলে আমি সংখ্যা দুটাকে আলাদা আলাদা লিখে দিতে পারবো, x পাওয়ার 6 / x³ মাইনাস আবার এখানে 64 / x³। তো এটাকে কাটাকাটি করা যায়, এখানে x আছে 6টা, এখানে 3টা, কাটাকাটি করলে আমরা জানি পাওয়ার বিয়োগ যায়, 6টা থেকে 3টা বাদ দিলে থাকবে 3টা x³ মাইনাস, আর এটাকে কি করা যাবে, এটাকে 64কে আমি লিখবো 4, আর নিচে শুধু x লিখে এটাকে কিউব দেওয়া যাবে। 4কে কিউব দিলে 64 হয়, আর x-কে কিউব দিলে x³ হয়। এবার a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, x - 4/x। এটার মান আছে, এটার মান আমরা বাইর করছিলাম 2√5, তাহলে 2√5 এটার কিউব প্লাস এই x কাটাকাটি যায়, 3 4 হয় 12, আর এটার মান হচ্ছে 2√5। 2কে কিউব দিলে পাবো 8, আর √5কে কিউব দিলে পাবো √5 3টা, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 5√5 প্লাস 12, আর 2 গুণ করলে 12 দুগুণে 24√5, 5 8 40, 40√5 প্লাস 24√5
40টার সাথে 24টা যদি যোগ দেই তাহলে হবে 64টা √5, 64 √5। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে শোড। তো এটাই ছিল আমাদের সিলেট বোর্ড 2025 সালের জেনারেল ম্যাথের অঙ্কটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ভালোভাবে প্র্যাকটিস করবা। ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।